হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার এবং খুব টক ঝাল মিষ্টি একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। এই ড্রিঙ্কসটা খেলে কিন্তু একদম মন প্রাণ সব জুড়িয়ে যাবে। তো কিভাবে তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন শুরু করা যায়। তো প্রথমে আমি এরকম দুটো কাঁচা আম এরকম বোটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিব। তো এবার একটা প্যানে আমি কয়েকটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি জিরা। আমি এখানে আস্ত জিরা ২ চা চামচের মতো দিয়ে দিয়েছি, ৫ ফোড়ন দিয়েছি ২ চা চামচ মতো আর কিছুটা গোলমরিচ। এবার সবকিছু খুব ভালোভাবে টেলে নিতে হবে। তো এবার যে সিদ্ধ করা আমগুলো ছিল সেগুলোকে আমি এভাবে ছিলে এরকম ম্যাশ করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে জারে এই ম্যাশ করা আমটা নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এরপর আমি এর মধ্যে ২ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু অ্যাড করবেন। এবার আমি খাবার লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিট লবণ। তো এবার আমি যে মশলাগুলো টেলে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে আমি মশলা তৈরি করে রেখেছিলাম। সেখান থেকে আমি ১ টেবিল চামচের মতো দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো গ্লাস ডেকোরেশন করার জন্য একটা গ্লাস এভাবে এরকম একটা লেবু দিয়ে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিলাম। এরপর আমি এখানে মরিচের গুঁড়া আর চিনি অ্যাড করে রেখেছিলাম। তো সেটা আমি এভাবে করে দিয়ে নিলাম। তো এবার আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি। এবার যেই মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম। আর যে আমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর সবকিছুকে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আম পান্না। আপনারা এই গরমে এটা কিন্তু তৈরি করতে পারেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।